এই শোনা, একটু দাও না প্লিজ, খুব ইচ্ছে করছে আমার। ইচ্ছে করছে মানে? কিসের জন্য ইচ্ছে করছে সেটা তো বলবে। উফ, জানো না তুমি কিছু? আমি তোমার স্বামী। আমার বলা প্রতিটা কথার মানে তোমাকেই জানতে হবে নিধি। আচ্ছা, এখন আমি আসছি কেমন? আমার আরো অনেক কাজ পড়ে আছে। নিধি নিজের কথাটা শেষ করতেই রাজের সামনে দিয়ে চলে যেতে নিল। নিধি রাজের সামনে দিয়ে এগিয়ে যেতে নিতেই রাজ নিজের স্ত্রী নিধির হাত ধরে ফেলল আর একটা হ্যাচকা টান দিয়ে নিধিকে নিজের বুকে টেনে নিল। রাজ নিধিকে নিজের বুকে টেনে নিতেই নিধি খানিক অবাক হয়ে গেল। নিধি হয়তো রাজের এমন কাণ্ড দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নিধি রাজের চোখের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই রাজ নিধির চোখের উপর নিজের চোখ রেখে নিধিকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলতে লাগলো। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমাকে এমন বিরহের মাঝে রেখে তুমি তো চলে যেতে পারবে না সোনা। উফ, এই তুমি কি শুরু করেছো বলো তো? এমন করছো কেন আমার সাথে? কেন করছি সেটা কি এখনো বুঝতে পারছো না? সারা রমজান মাসটা আমি অপেক্ষা করে গেছি, নিজেকে সামলে রাখার চেষ্টা করেছি। আর আজ তো আর নিজেকে সামলে রাখার দিন নয়। রমজান মাস শেষ, এখন তো একটু আদর করতে দিবে? রাজের মুখ থেকে এমন সব কথা শোনার পর নিধির ঠোঁটের কোণে মুচকি হাসির রেখার উদয় হলো। রাজ এতটা পাগল যে তার পাগলামিগুলোর কথা বলা শুরু করলে দিন শেষ হয়ে রাত চলে আসবে। যদিও রাজের এমন সব পাগলামি করার ব্যাপারগুলো নিধির বেশ পছন্দেরও বটে, কিন্তু তারপরও নিধি তো রাজকে তার এই ভালোবাসার জ্বালাতে জ্বালাতন করতে চায় আরও বেশি করে। নিধি রাজের চোখের উপর নিজের চোখ রেখে আলতো করে একটা চোখ মেরে দিয়ে নিধি রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলে। এত সহজে তো আমি আপনার ফাঁদে পা দিচ্ছি না জান। আপনাকে পাগল হতে দেখতে যে আমার ভারী ভালো লাগে। এই নিধি, এসব কি বলছো? হ্যাঁ, আমার মাথা খারাপ করে দিও না বলে দিচ্ছি। আমাকে আদরটা করতে দাও সোনা। এই ফাজলামি করা একদম বন্ধ করো, ওকে? আমি তোমাকে কোনোভাবেই আদর করতে দিব না, মানে দিব না। তবে আমি কিন্তু এখন জোর করব। আমি জোর করলে কিন্তু সেটা মোটেও ভালো হবে না। ইস, আসছে জোর করতে। দেখি, করে দেখাও জোর। আমিও দেখতে চাই তুমি কতখানি জোর করতে পারো। তবে রে। রাজ নিজের বলা কথাটি শেষ করতেই নিধির উপর ঝাঁপিয়ে পড়ল। নিজের স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়ার পর রাজ আপন মনে নিধিকে আদর করতে শুরু করে দিল। নিধি রাজের এমন উষ্ণ আদর পেয়ে নিজের মনের মাঝে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতির উপস্থিতি অনুভব করছে। নিমিষেই নিধির বুকের বাম পাশটাতে এক অদ্ভুত শান্তি চলে আসলো। কথায় আছে না, ভালোবাসার প্রিয় মানুষটির কাছে একজন নারী সব থেকে নিরাপদ। নিধির ক্ষেত্রেও ঠিক তাই ঘটছে। নিধি নিজেকে আজ একদম নিরাপদ ভাবতে পারছে রাজের জন্য। রাজনীতিকে আনমনে কল্পনার জগতে হারিয়ে যেতে দেখে মুচকি একটা হাসির রেখা নিজের ঠোঁটের উপরে এঁকে নিল। রাজ নিজের ঠোঁটের উপর মুচকি হাসির রেখা টেনে নিয়ে আলতো করে নিজের ঠোঁট জোড়া নিধির ঠোঁট জোড়ার দিকে এগিয়ে দিল। রাজের চোখে মুখে তীব্র নেশার ছাপ দেখা যাচ্ছে। নিধির মিষ্টি মধুর ঠোঁটের স্বাদ গ্রহণ করার জন্য রাজ যেন আর অপেক্ষা করতে পারছে না। রাজ নিজের ঠোঁট জোড়া নিধির ঠোঁটের দিকে এগিয়ে দিল। রাজের ঠোঁট জোড়া নিধির ঠোঁট জোড়ার সাথে এক হবে এমন সময় নিধির ঘোর কেটে গেল। নিধির ঘোর কাটতেই নিধি নিজের ঠোঁটের পাশে নিজের স্বামীর রাজের ঠোঁট জোড়া দেখে হকচকিয়ে উঠল। নিধি হকচকিয়ে উঠে রাজের ঠোঁটের সামনে থেকে নিজের ঠোঁট জোড়া সরিয়ে নিল। নিধি রাজের ঠোঁটের সামনে থেকে নিজের ঠোঁট জোড়া সরিয়ে নিতেই রাজ খানিক অবাক হয়ে যায় আর ভ্রুকুচকে নিধিকে জিজ্ঞেস করে। নিধি, এটা কি হলো? তুমি সবসময় আমার সাথে এমনটা কেন করো? বলতে পারবে একটু? আমার না সত্যি এবার মাথাটা মনে হচ্ছে গরম হয়ে উঠছে। তোমার তো শুধুমাত্র মাথা গরম হয় না সোনা, অনেক কিছুই গরম হয়। আর তুমি ইচ্ছে করেই চাইছো আমারও সবকিছু গরম হয়ে যাক। সেটাই তো করতে চাচ্ছি আমি। তাছাড়া এতে ভুল কি আছে? অনেক ভুল আছে। একে তো আমি তোমাকে বারবার করতে নিষেধ করেছি, তারপরও তুমি আমাকে এইসব ফালতু কথা বলে বলে আমার মাথা গরম করে দিচ্ছ। মানে তোমাকে না, ইচ্ছে করছে এক্ষুনি। এখনই কি নিজের স্ত্রী থেকে আদর ভালোবাসা চাওয়াটা কি অন্যায় বলো? আমি তো তোমার থেকে একটু ভালোবাসা পেতে চাই। তোমাকেই আসক্ত হয়ে গেছি আমি। তোমার হয়েই সারাটা জীবন থাকতে চাই। রাজের বলা এই কথাটা যেন সরাসরি এসে নিধির বুকের বাম পাশে আঘাত করল। এক অদ্ভুত রকম ভালো লাগা খেলে গেল আকাশের বুক জুড়ে। নিধি অনেক আগে থেকেই জানে যে রাজের সাথে সে কথায় কখনোই পেরে উঠবে না। রাজ যেমন কথায় সবার থেকে এগিয়ে, ঠিক তেমন করে রাজ ভালোবাসায়ও সকলের থেকে দু পা এগিয়ে। রাজের কথাটা শেষ হতেই নিধি মুচকি হাসি দিয়ে নিজেকে নিয়ন্ত্রণের চাবিটা এবার রাজের হাতে তুলে দিল আর মুচকি হেসে নিধি রাজকে উদ্দেশ্য করে বলল। ওগো মোর প্রিয়তম, একটা কথা সবসময় মাথায় রাখবে।
আর সেটা হলো আমি তোমাকে জ্বালাতন করি কারণ আমার ভালো লাগে। আর দিন শেষে আমার নিজেরও তোমার আদর ভালোবাসা পেয়ে ভীষণ রকম ভালো লাগে। তাই ফাজিল, ভালো লাগার পরেও আমার সাথে ফাজলামি করতে হবে তোমার, তাই তো? একদম তাই। এখন বসে আছো কেন শুনি? আদর করতে এসে এখন আবার কোথায় হারিয়ে গেলে? কোথায় আর হারিয়ে যাব? আদর তো করবই, কিন্তু আমার না হঠাৎ করেই কেন যেন এখন আদর করতে ইচ্ছে করছে না। কি করা যায় বলো তো? কি করা যায় মানে? এই পাগল হয়ে গেছো নাকি? আদর আদর করে করে আমার মাথা খারাপ করে ফেলে এখন বলছো আদর করতে পারবে না? এটা কিন্তু ভারী অন্যায় হচ্ছে আমার সাথে। ইস, নিজে কত নীতিবান ব্যক্তি রে। শোনো, আমি এখন ঘুমাবো, আমার এখন আদর করার কোনো ইচ্ছে নেই। বললেই হলো আমাকে আদর করতে হবে তোমায়, সেটাও এক্ষুনি। তা না হলে কিন্তু তা না হলে কি? আমি এবার জোর করে আদায় করব। তাছাড়া তুমি কেন বুঝতে পারো না? আমি তো তখন তোমার সাথে মজা করছিলাম, সেটার উপর জেদ ধরে আমার সাথে এখন তুমি এমন করবে? একদম তাই করব। আর ভালো কথা, তুমি না নারী। একজন নারীর মাঝে সব সময় লজ্জাবোধ থাকে। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার মাঝে লজ্জার লটাও আছে। আমার লজ্জা নেই তাই না? ওয়েট, আজ তোকে আমি আমার লজ্জাটা দেখাবো। নিধি রাজের কথাবার্তা শোনার পর ভীষণ রকম রেগে যায়। নিধি নিজের স্বামীর সাথে সবসময় ফাজলামি করে থাকে, তার মানে এই নয় যে নিধির সাথে রাজ এমনটা করবে। তার উপর রাজ নিজের কথার দ্বারা নিধিকে অপমান করে চলেছে, যা নিধি একদম সহ্য করতে পারেনি। নিধির আগে গজগজ করতে করতে রাজের থেকে নিজের চাওয়া পাওয়া আদায় করতে থাকলো। নিধির এমন পাগলামি দেখে রাজ মিটমিট করে হাসছে। রাজ তো এই আদরটা পাওয়ার জন্যই নিধিকে এসব বলে রাগিয়ে দিয়েছিল, আর আপন মনে যা সে প্রত্যাশা করেছিল এখন ঠিক তাই পেয়েছে সে। রাজনিধির করা আদরটা বেশ ভালোই উপভোগ করতে থাকলো। রাজের সারা শরীরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতে থাকে। বুকের বাম পাশে একটা অদ্ভুত শান্তি কাজ করছে। প্রায় 2 ঘন্টা সময় ধরে চলল নিধি ও রাজের আদর পর্ব। নিধির আদর শেষ করে খানিক ক্লান্ত হয়ে গিয়ে নিজের স্বামী রাজের বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। রাজ নিধির পিঠের উপর নিজের হাত জোড়া রেখে আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। নিধি রাজের এমন হাত বোলানোটা বেশ অনুভব করলো, আর রাজকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, কি হলো আপনি এখন এমন ভাবে শান্ত হয়ে গেছেন কেন? আপনার নির্লজ্জ স্ত্রীর আদরে মন ভরে গেছে নাকি? মন না ভরে কি আর উপায় আছে? এমন করে আদর করলে মন প্রাণ একদম জড়িয়ে যায়। তাই না বজ্জাত লোক একটা? এখন ওঠো, রাত তো আর কম হয়নি, ঘুমাতেও তো হবে নাকি? ঘুম তো আসছে না সোনা। আচ্ছা, আজ রাতটা না ঘুমিয়ে কাটালে কেমন হয়? বড্ড খারাপ হয়। তাছাড়া রাতে না ঘুমালে আগামীকাল সারাদিন কি করে কাজকর্ম করবে শুনি? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার সত্যি আজ ঘুমাতে ইচ্ছে করছে না। লে, এটা কেমন কথা? দেখো রাজ, এমন অনিয়ম কিন্তু আমি মোটেও সহ্য করব না। আমার সাথে এক্ষুনি তোমাকে ঘুমাতে যেতে হবে। নিধি প্লিজ। আর একটাও কথা নয়। এইদিকে আসো আমার বুকে, আমি তোমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে তোমাকে ঘুম পাড়িয়ে দেই। এই বলে নিধি রাজের মাথাটা নিজের বুকে টেনে নিল। রাজ নিধির বুকে মাথা রাখতেই রাজের চোখ জোড়া বন্ধ হয়ে গেল। এই অন্যরকম শান্তি অনুভব করছে রাজ। রাজ নিজের চোখ জোড়া বন্ধ করতেই নিধি পরম আবেশে নিজের স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে চুলে বিলি কেটে দিতে দিতে রাজকে ঘুম পাড়িয়ে দিল। ভালোবাসা সত্যি অদ্ভুত, তাই না? প্রিয় মানুষের কাছে আসলে সব রকম চিন্তা মাথা থেকে উবে যায়, এক ভিন্ন রকম শান্তি কাজ করে মনে। এই শান্তিটা আর অন্য কোথাও পাওয়া যাবে না। রাজ নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিল। সকালবেলা রাজের ঘুম ভাঙার অনেক আগেই নিধির ঘুম ভেঙে যায়। নিধির ঘুম ভেঙে যেতেই নিধি নিজের চোখের পাতা মেলে রাজের দিকে তাকালো। রাজ ঘুমিয়ে আছে। নিধি ঘুমন্ত রাজের মুখের দিকে তাকাতেই নিধির চোখ জোড়া আটকে গেল। ঘুমন্ত রাজকে অসম্ভব সুন্দর লাগছে। এক কথায় রাজের মায়াবী মুখে নিধি হারিয়ে গেল। নিধি রাজের মায়াবী মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই রাজের ঘুম ভেঙে যায়। রাজ নিজের চোখ মেলে তাকাতেই নিধিকে দেখতে পেয়ে খানিক অবাক হয়ে যায়, আর নিধিকে উদ্দেশ্য করে কৌতূহলী কণ্ঠে বলে ওঠে, এই নিধি, আমার দিকে এমনভাবে তাকিয়ে আছো কেন তুমি? কিছু বলবে? রাজের কণ্ঠস্বর কানে আসতেই নিধির ঘোর কেটে যায়। নিধি রাজের কথায় খানিক অপ্রস্তুত হয়ে গিয়ে রাজকে উদ্দেশ্য করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, আরে তেমন কিছু না, এমনিতেই দেখছিলাম তোমায়, এই আর কি। মিথ্যা বলছো তুমি। আমি জানি তুমি আমার থেকে সত্যি আড়াল করতে চাচ্ছ। সত্যি করে বলো, ব্যাপারটা কি? আমার দিকে কেন তাকিয়েছিলে তুমি? উফ, বললাম তো তেমন কোনো কারণ নেই। সকাল হয়ে গেছে, উঠে পড়ো। ফ্রেশ হতে হবে তো নাকি?
ফ্রেশ হতে তো এখন ইচ্ছে করছে না, তাছাড়া বারবার ফ্রেশ হলে তো সমস্যা, শরীর খারাপ হতে পারে। আরে বারবার তোমাকে কে ফ্রেশ হতে বলেছে? তুমি এখন ফ্রেশ হয়ে নিচে আসবে, তারপর নাস্তা। নিধি নিজের কথাটা সম্পূর্ণ করার আগেই নিধির চোখ পড়ল রাজের ঠোঁটের দিকে। রাজের ঠোঁটজোড়া কেমন যেন লাল হয়ে আছে। রাজের এমন লাল বর্ণের ঠোঁটজোড়া দেখে নিধির বুকের বাম পাশটা কেমন যেন কেঁপে উঠল। নিধি নিজেকে সামলে নিয়ে আবারও রাজকে বলল, আচ্ছা রাজ, আমি এখন উঠছি কেমন? তুমি নাস্তা খেতে নিচে চলে আসো। নিধি নিজের কথাটি শেষ করতেই রাজের পাশ থেকে উঠে পড়তে নিল। নিধি বেশ ভালো করেই বুঝতে পারছে এখানে রাজের পাশে সে যদি আর মিনিট খানিক সময়ও থাকে তবে কোনো না কোনো ঝামেলা ঠিকই বেঁধে যাবে। এইসব ঝামেলার থেকে নিজেকে বাঁচাতে হলে অবশ্যই এই স্থান পরিত্যাগ করাটাই বুদ্ধিমানের কাজ হবে। নিধি রাজের পাশ থেকে উঠে পড়তে নিতেই রাজ দুম করে নিধির হাত ধরে ফেলল। রাজ নিধির হাত ধরে ফেলে একটা হ্যাচকে টান দিয়ে নিধিকে নিজের বুকে টেনে নিল। রাজ নিধিকে নিজের বুকে টেনে নিতেই নিধি হকচকিয়ে রাজের বুকে চলে আসলো। নিধির রাজের বুকে চলে আসতেই রাজ নিধির এলোমেলো চুলগুলো ধরে নিধির কানের পিছনে গুজে দিয়ে নিধিকে উদ্দেশ্য করে মলিন নেশালো কণ্ঠে বলল, আমার থেকে পালিয়ে আর কোথায় যাবে তুমি? জানো না, দিন শেষে আমার বুকেই তোমায় ফিরতে হবে। রাজ, তুমি আবারও ফাজলামি করা শুরু করে দিয়েছো। আমার কিন্তু সত্যিই লেট হয়ে যাচ্ছে, আমাকে যেতে হবে। আমাকে যেতে দাও প্লিজ। সরি, তোমাকে আমি যেতে দিব না। আমার ইচ্ছে করছে না তোমাকে যেতে দিতে। একটু বোঝার চেষ্টা করো জান। আমার মনে আবারও রোমান্টিকতা চলে এসছে। এবার তো আমি চাইলেও তোমাকে ছাড়তে পারবো না। রাজ, তুমি কিন্তু এখন খুব বেশি বেশি করছো। এমন করলে কিন্তু আমি সত্যিই কান্না করে ফেলবো। কান্না করে আর যাবে কোথায়? আমি আমার পাওনাটা আগে বুঝে তো নেই, তারপর তোমার যা ইচ্ছে হয় করো। রাজ নিজের কথাটি শেষ করতেই নিধিকে শক্ত করে জড়িয়ে ধরে নিধির ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে পাগলের মতো করে চুমু খেতে লাগলো। রাজের এমন পাগল করা চুমুক খেয়ে নিধি নিজেও রাজের সাথে রেসপন্স করতে বাধ্য হলো। ভালোবাসা সত্যিই সুন্দর। বেঁচে থাকুক এমন সব দুষ্টু মিষ্টি ভালোবাসাগুলো। দোয়া করবেন তাদের জন্য। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।